1952 সাল। আজকের বাংলাদেশ তখন পূর্ব পাকিস্তান। এ সময় পূর্ব এবং পশ্চিম পাকিস্তান একই রাষ্ট্র হলেও ভাষা এবং সাংস্কৃতিক কারণে রাষ্ট্রের বৈশিষ্ট্য ছিল ভিন্ন। কিন্তু পাকিস্তানি শাসক গোষ্ঠী জোর করে বাঙালিদের উপর চাপিয়ে দিচ্ছিল উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে। State language of Pakistan is going to be Urdu and no other language. বাঙালিদের মায়ের ভাষা বাংলার উপর এই ধরনের পাকিস্তানি আগ্রাসন মেনে নেয়নি সেদিনের বাংলার দামাল ছেলেরা। মায়ের ভাষা রক্ষার দাবিতে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই প্রতিবাদী হয়ে নেমে পড়ে রাস্তায়। মিছিলে মিছিলে ফুঁসে ওঠে ঢাকার রাজপথ। 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে পাকিস্তানি শাসকরা সেই আন্দোলনকে মেনে নিতে পারেনি। তারা ভাষার জন্য আন্দোলনরত ছাত্র জনতার উপর লেলিয়ে দেয় তাদের পেটুয়া পুলিশ বাহিনী। পুলিশের গুলিতে রাজপথে নিহত হন সালাম, রফিক, বরকত, জব্বার। তাদের অপরাধ ছিল তারা তাদের মাতৃভাষা বাংলাকে ভালোবেসেছিল। পৃথিবীর আর সবার মতো তারা চেয়েছিল মাতৃভাষা বাংলায় কথা বলতে, কিন্তু শাসক শ্রেণী চায়নি তাদের রাজ্যে বাংলা ভাষার ব্যবহার চলুক, বাঙালিরা বাংলায় কথা বলুক। যদিও তারা জানত 1913 সালে বাংলায় কবিতা লিখে বাঙালি কবি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়ে বিশ্বের কাছে বাংলা ভাষাকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন। 1952 সালে ভাষার জন্য যারা নিজের জীবনকে বাজি রেখে রাজপথে নেমে শহীদ হয়েছেন, তারা বাংলাদেশের ভাষা আন্দোলনের ইতিহাসের অমর আত্মা। তাদের এই আত্মত্যাগের কারণে তৎকালীন পাকিস্তানি জান্তা ভয়ে ভীত হয়ে উর্দুকে বাংলার রাষ্ট্রভাষা করার পরিকল্পনা থেকে সরে দাঁড়ান। বাংলা ভাষাই বাঙালিদের মায়ের ভাষা রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত হয়। দাম দিয়ে কিনেছি বাংলা, কারোর দানে পাওয়া নয়। আমি দাম দিছি প্রাণ লক্ষ কোটি, জানা আছে জগৎময়। পৃথিবীর ইতিহাসে বাঙালিরাই একমাত্র জাতি যারা মায়ের মুখের ভাষা প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম করে জীবন দিয়েছেন। সে সময় শহীদের স্মৃতিকে অমর করার জন্য রাতারাতি তৈরি করা হলো শহীদ মিনার। কিন্তু রাতের অন্ধকারে পুলিশের বুটের আঘাতে গুঁড়িয়ে দেওয়া হলো সেই মিনার। বাঙালি জাতি তাতেও থেমে থাকেনি। শাসকদের পরাজিত করে ছিনিয়ে আনে বাংলায় কথা বলার ন্যায্য অধিকার। আমি দাম দিয়ে কিনেছি বাংলা। এই মহান আত্মত্যাগকে সম্মান জানাতে 1999 সালে 17ই নভেম্বর ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা দেয়। বর্তমানে পৃথিবীর 186টি দেশের নাগরিকেরা 21শে ফেব্রুয়ারিতে আপন মাতৃভাষা রক্ষার জন্য অঙ্গীকারবদ্ধ হয়। আর এই কারণেই 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সকল গৌরবের অধিকার বাঙালিদের।